একজন উম্মতের 7 জন ছেলে। কয়জন? আমার ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবীর উম্মতের 4 জন ছেলে। ওই লোকটা যখন অসুস্থ হয়ে গেল, 4 জন ছেলের ভিতরে ছোট ছেলে বলে, ভাইয়ারা আব্বার আম্মার যা সম্পদ আছে আমি নিয়ে নি, আপনার আব্বাকে নেন, আব্বার সেবা করেন। আর যদি না মানেন, এই আব্বার আম্মার সম্পত্তিগুলো আপনারা নিয়ে নেন, আমার বাগের মধ্যে আমার বাবাকে দিয়ে দেন। ভাইজান, আপনারা 3 জনের সম্পত্তি ভাগ করে নেন, আল্লাহর কসম আমি ভাগ নিব না। আমি ভাগ হিসাবে আমার জন্মদাতা বাবারে চাই। হাই হাই, কাগজে কলম হয়ে গেছে, ছোট ছেলে বাপকে নিবে, সম্পদ নিবে না। 3 ভাই তো খুশি, কয় ঠিক আছে আমরা 4 জনের সম্পদ 3 জনে বুক করব। দিন যাইতেছে, ছোট ছেলে বাবার সেবা করে। আব্বাজান, চিন্তার কোনো কারণ নাই। এই আব্বাজান, আমার এই কলবের ভিতরে যতক্ষণ জান আছে, আমার শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে, ও কলিজার বাপ, আপনি একটু নিরাশ হইয়েন না। আপনি শুধু অর্ডার দেন আপনার কি লাগবে। আমার রক্ত বিক্রি করে হলেও, আমি দিনে রাতে কাজ করে হলেও বাপরে আপনার চিকিৎসা চালাবো। আপনার কি প্রয়োজন তা মিটাইয়ে দেব রে বাপ। আপনি বলেন আপনার কি লাগবে। প্রত্যেকদিন সন্তান সকালে কাজে যাওয়ার সময় বাপ থেকে জিজ্ঞাসা কি লাগবে, বিকেল বেলায় আসার সময় বাবার জন্য ফল ফলাদি আনে, ওষুধ আনে, ওষুধ বড়ি আনে, খায়। দিন যায় দিন যায়। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম হয়ে গেল, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সম্পত্তি ভাগ হয়ে গেল, তার বাগের মধ্যে একটা কানা করিয়ে দেওয়া হলো না। আমার ভাইয়েরা, বাবার পক্ষে যে তাকে আল্লাহ তার পক্ষে দেখে রে ভাই। দিন যাইতেছে, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া হচ্ছে। বন্ধু, আজকে 4 দিন দোয়া করার পরে বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়। 40 দিন আসলে বাবা মায়ের কথা মনে ওঠে, বছর আসলে মা বাবার কথা মনে ওঠে, আর মনে ওঠে না। এই যুবক যখন ঘুমায়, নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করে। রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে কে জানি স্বপ্নের মধ্যে বলতেছে, আব্দুর রহমান, অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে রে, ওগুলা তুমি গিয়ে নিয়ে নাও। আব্দুর রহমান বলে, ভাই, যে সম্পদগুলোর কথা বলতেছেন ওই সম্পদে বরকত আসেনি? বলতেছে, না না, ওই সম্পদে বরকত নাই। তাহলে না, আমি নিব না। কারণ যে সম্পদে বরকত নাই, যে সম্পদে হালাল টাকা নাই, যে সম্পদে হালাল উপার্জন নাই, যে সম্পদের মধ্যে বেজাল আছে, যে সম্পদের মধ্যে মানুষের সাথে বাটপারি আছে, যে সম্পদের মধ্যে মানুষের সাথে জুলুম করা আছে, যে সম্পদের মধ্যে মানুষের জায়গা জমিন অন্যায়ভাবে কেড়ে নেওয়ার সম্পদ আছে, আমার ওই সম্পদ লাগবে না। এই সম্পদে যখন বরকত নাই, আমার এই সম্পদ লাগবে না। সকালবেলা যখন হলো, আব্দুর রহমান বউরে বলে, বিবি, স্বপ্নের মধ্যে একজন ব্যক্তি বলেছে আমাকে 100টা দিরহাম আছে, এগুলো নেওয়ার জন্য। ও বিবি, আমি নেই নাই। বিবি বলে, স্বামী রে, সম্পত্তিও হারাইলা বাপের নেওয়ার পরে, 100টা দিরহামও হারাইলা বাবাকে নেওয়ার কারণে। ও স্বামী, এই 100টা দিরহাম কেন নিলা না? আমরা তো গরিব মানুষ, বাবাকে নেওয়ার কারণে বাবার সম্পত্তি পাইলা না। এখন তুমি 100টা দিরহাম নিতে, আমরা সুন্দর মতো চলতে পারতাম। এরপরে বিবি স্বামীর সাথে রাগ করে বসে আছে। এরপরের দিন আবার যখন আসলো, আল্লাহর বান্দা আব্দুর রহমান, বাবা ভক্ত ছেলে, বাবার পাগল ছেলে, ঘুমাইছে। অর্ধের রাতের মধ্যে আবার বলে, আব্দুর রহমান, অমুক জায়গার মধ্যে তোমার জন্য 10টা স্বর্ণ মুদ্রা আছে, যাই গিয়ে নিয়ে আসো। আব্দুর রহমান বলে, ও ভাই, এই সম্পদের মধ্যে বরকত আসেনি? কয়, না না, এই সম্পদে বরকত নাই, আমার লাগবে না। সকাল বেলায় বউরে বলে, বিবি রে, আজকে 10টা দিরহাম আমাকে দিতে চাইছিল, আমি নিই নাই। কই, কেন নেন নাই? কই, এই সম্পদের মধ্যে বরকত নাই, এই জন্য। ও স্বামী, বাবার পক্ষে থাকার কারণে ছেলে ভাইয়েরা আপনার সম্পত্তি আপনার থেকে নিয়ে গেছে। গতকালকে 100 স্বর্ণ মুদ্রা দিতে চাইছিল, আপনি নেন নাই। আজকে যদি এই 10টা স্বর্ণ মুদ্রা নিতেন, আমরা একটু কয়েক মাস ভালো মতো চলতে পারতাম। স্বামী বলে, বিবি রে, কি করে বুঝাইতাম রে বিবি, যে সম্পদে বরকত নাই, ওই সম্পদে শান্তি নাই, ওই সম্পদে শান্তি নাই। আমার ভাইরা, আজকে যারা বেহালালি রোজগার করতেছে, বাইরে টাকা আছে,
বিল্ডিং আছে, কারি কারি জমিন আছে, আল্লাহর কসম অন্তরে শান্তি নাই। আসেনি? বাইরে তারা ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, কয় ডায়াবেটিস, কয় জন্ডিস, কয় ম্যালেরিয়া, কয় অমুক রোগ। হাই রে, মানুষ হোটেলের মধ্যে কত কিছু দিয়ে খায়। আয়ে কোটিপতি মানুষ বয় রে বলে, ও বয় ভাই আমার জন্য ডাইলা নোয়ার আলু ভর্তা আনো। কারণ কি? এত টাকা থাকার পরও মাছ খাইতে পারে না, মাংস খাইতে পারে না, ভালো ভালো ফুলাও কুরমা খাইতে পারে না। কারণ কি জানেননি? আল্লাহ রব্বুল আলামিনের আইন লঙ্ঘন করে বেহালালি ভাবে টাকা রোজগার করছে, মানুষ থেকে অন্যায় ভাবে টাকা রোজগার করছে, মানুষের জায়গা জমিন অন্যায় ভাবে ক্ষমতার বলে খেরে খেরে নিছে। এই কারণে আল্লাহ তাআলা তারে দম দিছে তো দিছে, মাগার অন্তরে শান্তি আল্লাহ দেয় নাই। এর মালুক আমরা আসেনিও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। স্বামীরে সম্পদ হারাইলা বাবার পক্ষে থাকার কারণে, 100 দিরহাম হারাইলা হকের পক্ষে থাকার কারণে, আজকে 110টা দিরহাম হারাইলা হকের পক্ষে থাকার কারণে। বিবি তো স্বামীর সাথে রাগ করে কথা বলে না। আপনার মতো জামাই আসেনি? 100 দিরহাম নিলে কয়েকটা বছর যাইতো, 10টা দিরহাম নিলে কয়েকটা বছর, কয়েকটা মাস যাইতো। যাক, স্বামীর মনে দুঃখ কাউরে বুঝাইতে পারে না, কারণ এটা তো যেমন তেমন সন্তান নয়, এটা হলো বাপভক্ত সন্তান, আল্লাহওয়ালা সন্তান। আমার ভাইয়েরা, এরপরের রাতে আবার আল্লাহর ইবাদত করে যখন ঘুমাইছে, আব্দুর রহমান স্বপ্নের মধ্যে এসে বলে, আব্দুর রহমান রে, আজকে তোমার জন্য অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে, গিয়ে নিয়ে আসো। আব্দুর রহমান বলে, ভাই এই সম্পদের মধ্যে বরকত আছে? কয় আছে। সকাল বেলায় উঠে ও জায়গার মধ্যে গিয়ে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসার সময় বাজার থেকে 2টা মাছ কিনলেন, কিছু শাকসবজি কিনলেন, চাল ডাল কিনলেন। কিনে যখন আসছে বাড়ির মধ্যে, বিবি তো খুশি, মহা খুশি, সন্তানেরা খুশি। বিবি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছের পেট বরাবর যখন ছুরি চালাইলো, আল্লাহ 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 আল্লাহ, কেমন বাবার পক্ষে থাকার কারণে ভাইয়েরা আল্লাহ তাকে দেখেন, বাবার পক্ষে থাকার কারণে আল্লাহ তার পক্ষে দেখেন। মাছের পেটে যখন ছুরি চালাইলো, আল্লাহ এই মাছের পেট থেকে 2টা হীরা বের হয়ে আসলো। হায় হায়, বাবার পক্ষে থাকার কারণে আল্লাহ তার পক্ষে আছে। আমার ভাইয়েরা, এবার ওগুলো যত্ন করে রাখলেন। দেশের রাজা ডিক্লেয়ার করে দিল, আমার নীল রঙের একটা কি লাগবে, আমার নীল রঙের একটা আপনার কি লাগবে, হীরা লাগবে। বিভিন্ন দোকানে, স্বর্ণের দোকানে, হীরা জহরতের দোকানে কুচ লাগানো হলো, না না কোথাও এই রঙের হীরা নাই। কুচ খবর নিতে নিতে জানা গেছে অমুক একজন মানুষের বাড়ির মধ্যে মাছের পেট থেকে নাকি হীরা পাওয়া গেছে। তার কাছে আসলো, তার থেকে জিজ্ঞেস করলো, বাদশা তাকে ডাকলো, তার থেকে আপনার এটার মূল্য জিজ্ঞেস করলো। ওই ছেলেটা বলে, হুজুর জনাব, আমারে যদি 30টা গাদা ভর্তি স্বর্ণ ভর্তি বস্তা দেন, 30টা গাদার মধ্যে, ওই সময় গাদা নিয়ে মাল আপলোড আনফুট হইতো, 30টা গাদার মধ্যে সাইপা সাইপা বস্তা ফুরাইয়া স্বর্ণ দেওয়া লাগবে, তারপরে আমি হীরা দিব, না হলে দিব না। আমার ভাইয়েরা, বাদশার এটা তো লাগবেই। 30 বস্তা গাদা ভর্তি স্বর্ণ দেওয়ার বদলে হীরাটা নিয়ে নিল। এবার ভালো একজন কারিগরকে বলে, কারিগর এই হীরাটা দিয়ে এমন একটা জিনিস বানাও যেন দেখতে সুন্দর লাগে। কারিগর বলে, হুজুর একটা জিনিস দিয়ে এত সুন্দর আসবে না, আরেকটা লাগবে। 2টা যদি হীরা পাওয়া যায়, এই 2টা দিয়ে সুন্দর একটা আংটি বানাইয়া বা কোন একটা কিছু বানাইলে সুন্দর লাগবে। হায় হায়, খেলা তো আল্লাহ খেলে। ভাইয়েরা আমার, আমির আহলে সুন্নাত কিতাবের মধ্যে লেখেন, এটা আজকেই পড়েছি, এই কি রিসালা কানা। আমার ভাই যখন আবার কুচ লাগালো, দ্বিতীয় হীরা কোথায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে আবার ওই ছেলেটার কাছে কুচ পাওয়া গেল, আরেকটা হীরা নাকি তার কাছে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, বাইরে এই হীরাটা দিলে কত দিবা? কই ডবল দেওয়া লাগবে, অর্থাৎ 60টা গাদা ভর্তি স্বর্ণ বস্তা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি রাজি, এটা আমার লাগবে। বাদশা বলে, দিয়ে দেওয়া হলো, তাকে গাদা ভর্তি স্বর্ণ দেওয়া হলো। ও আমার নামার ফারার ভাই,
এসব কিছু আল্লাহ বাবার পক্ষে থাকার কারণে সম্পদের লোভ করে নাই, টাকার লোভ করে নাই। আল্লাহ বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করার পরে আরেকটা তোমাদের দায়িত্ব হলো মা বাবার সাথে সদাচরণ করো, তাদের পক্ষে থাকো, তাদের ভালোবাসো। এই সন্তান বাবার পক্ষে থেকেছে, বাবাকে ভালোবেসেছে, বাবার প্রয়োজন মিটিয়েছে, বাবার ওষুধ বহন করেছে। এই জন্য আল্লাহ তারে গায়েবী ভাবে আল্লাহ তারে ধনী বানাই দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে না? আল্লাহ তারা এমন ধনী বানাই দিয়েছে, এমন ধনী বানিয়ে দিয়েছে, পুরো বিশ্বের মধ্যে রেকর্ড করা ধনী হয়ে গেছে শুধুমাত্র বাবার পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে, রসুলের পক্ষে থাকার কারণে। কারণ বাবার পক্ষে থাকা মানে আল্লাহ বা রসুলের পক্ষে থাকা। আমি আগে আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছে আমি মা বাবার পক্ষে, তোমরাও পক্ষে থাকো। আল্লাহ রসুল বলতেছে, বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূলও বলেছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে মা বাবার পক্ষে থাকা, তাদেরকে ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ।